ফারাক্কায় জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত ব্যক্তি বিন্দু গ্রামের মহাদেব হালদার। মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়ক পারাপারের সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম মহাদেব হালদার, বাড়ি ফারাক্কা ব্লকের বিন্দু গ্রামের ঘাটপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ফারাক্কা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মহাদেব হালদার। সেই সময় মালদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তবে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত যেমনটা খবর উঠে আসছে, লরিটিকে আটক করেছে পুলিশ, তবে চালক এখনো পর্যন্ত পলাতক। আর ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক। আমরা বিস্তারিত জানাবো নিউজ 15 বাংলার পর্দায়, তুলে ধরবো সেই ছবি। বলছি, যিনি মারা গেলেন তাকে আপনি চিনতেন? হ্যাঁ চিনি। কি নাম ছিল দাদা? মহাদেব হালদার। মহাদেব হালদার। মহাদেব হালদার উনি কি করতেন? এমনি আগে তো ব্যবসা করেন, এখন তো আগে ওনার গাড়ির ব্যবসায় ছিল। গাড়ির ব্যবসা ছিল। হ্যাঁ গাড়ি ব্যবসা। উনি কি কোথা থেকে আসছিলেন? উনি এখান থেকে মনে হয় এদিকে যাচ্ছিলেন, মানে এই বাজারের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় মানে মারা গেছে বলে যেত। তাকে ব্যক্তিগতভাবে বহু বছর ধরেই চিনি আমি, মহাদেব হালদার। তো জানি না, এখানে তো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা হয়েছে, তারপরেও যদি দুর্ঘটনা ঘটেছে এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক। কারণ একটা প্রাণ চলে যাওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে এনএইচের মধ্যে আমরা দেখি, বিশেষ করে জঙ্গিপুর পিডি বলুন, মুর্শিদাবাদ পিডি বলুন, আমাদের জেলায় এত বেশি ট্রাফিক কন্ট্রোল করার জন্য এত ব্যারিকেড দেওয়ার পর তারপরে প্রায় সমস্ত জায়গায় সিগন্যাল হয়ে গেছে, তারপরেও দুর্ঘটনায় এড়ানো যাচ্ছে। এটা আমাদের খুব চিন্তার বিষয়। এটা নিয়ে আমাদের নতুন করে মানুষকে সচেতন করতে হবে। পুলিশ তো এখানে তো চলে গেল, মহাদেব হালদার তো চলে গেল, এখন তার পরিবার আছে, তার একটা ভালো ব্যবসা ছিল। এই আরপিএফ নতুন ক্যাম্প হওয়ার পর ওই দোকানটা ওর পেয়ে যায়। তারপর থেকে খুব ডিস্টার্ব ছিল, আমি যতটুকু জানি, ব্যক্তিগতভাবে জানতাম, মাঝে মধ্যে কথা হতো। জানি না, কারণ সিগন্যাল সবে মাত্র দিয়েছে, তারই মধ্যে ও ঢুকেছে, এই রেখেছে। পরিবারের লোকের সঙ্গে তো কথা বললেন? হ্যাঁ, আশ্বাস দিলেন? সঙ্গে কথা বললাম। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এনএইচের মধ্যে আমরা যারাই স্কুটি, মোটর বাইক হোক, টোটো হোক, সাইকেল হোক, আমরা যখন পারাপার করব তখন আমাদেরকে অন্তত দু সাইড দেখে দিতে হবে। বাঁ দিকে ডান দিকে দেখার পরে আমাদের বেরোতে হবে, কারণ দুটো রো হয়ে গেছে, দুটো লেন হয়ে গেছে। প্রথম লেন যেমন আমি টপ পাবো, সেকেন্ড লেনেও আমাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনোভাবে দুর্ঘটনা এড়ানো